এই উপরটা আপনাকে দিব, ধরেন আপনি নেন। সব লিব নাকি? সব আপনার, সব আপনার, কি কর? সব আপনার। মুরগি আছে, ঠিক আছে? আপনি বেজার হবেন না, আমি ছেলে হিসাবে আপনারে এটা আমি একটা উপহার দিতেছি। হ্যাঁ, আজকে বাড়িতে নিয়ে আপনি চলে যাবেন। আমার কাছে টাকা নাই, আমি কিন্তু অপেক্ষা করতেছি একজন, দেখি সততার পরিচয় পাওয়া যাবে। মামা একটু দাঁড়াও, মামা একটু কথা ছিল। আসলে আমি যাব, ওই বাসাতে যাব। তো কোথায় যাবেন? আমি আসলে যাব হলো এখান থেকে আমার ওই যে বাসার সামনেই, বেশি দূরে নাই, 2 কিলো 3 কিলো হবে। তো আমি আসলে একটা কথা বলতাম, বাজার টাজার করে আমার কাছে আবার তো টাকা নাই, পকেটে হাত দিয়ে দিয়ে টাকা মানি ব্যাগটা ইয়া হয়ে গেছে। আমাকে এখন তো টাকা নাই, আপনি যদি একটু নিয়ে যেতেন, হেল্প করতেন। নেন না ভাই, একটু নিয়ে যান। হ্যাঁ, যাবেন না? মামা একটু দাঁড়ান তো। মামা আমি একটু কথা ছিল আপনার সাথে। কথা হচ্ছে হলো, আমি বাজারে আসছিলাম বাজার করতে, তো বাজার টাজার করা শেষ, পরে পকেটে হাত দিয়ে দেখি যে আমার কাছে মানি ব্যাগটা নাই। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমি যাইতে পারতাম ওই দুপুরটা। আমার কাছে টাকা পয়সা নাই, আপনি কি আমাকে নিয়ে যাবেন? আমার এখন সময় নেই, সময় নেই। একজন দাদা আছে, আমি ওখানে যেতে হবে, এখন আমি পারবো না। আচ্ছা ঠিক আছে মামা। এরকম কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, আসলে আমরা পাচ্ছি না খুঁজে ওইরকম। তো দেখি কাকে পাওয়া যায়। এই বাজারগুলো কার ভাগ্যে আছে আমি জানি না। আল্লাহ, একজন সততা লোক মিলাই দাও আল্লাহ, যে বিপদে উদ্ধার করবো। সবাই ব্যস্ততা দেখাইতেছে, জানি না। আর অবশ্যই জানি না যে, আর বুঝতে পারতেছি না যে এই যে আজকে মুরগি, এই মুরগি, তারপরে এই মুরগি, তারপরে এই যে কুলার চাউল, এগুলা আরো বাজার আছে, এগুলা কার ভাগ্যে যা আছে আমি বলতে পারতেছি না। মুরগিটা নিচে রাখি, রিজিকে কার আছে আমি জানি না, আল্লাহ পাক জানে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাবেন সামনে, এই যে সামনে এই মোড় পার হয়ে, এই মুখ পাখা, ওই মুখ তো কাঁচা রাস্তা। অমুক না, এদিকে এদিক। ও এই মুখ? হ্যাঁ, যাবেন? হ্যাঁ, নিয়ে যাবেন তো? চলে। হ্যাঁ কাকা, একটা কথা ছিল আপনার সাথে। আমার যে মানি ব্যাগটা হারাই ফেলছি, তো আমাকে যদি একটু ফ্রি নিয়ে যেতেন, নামাই দিয়ে আসতেন। চলেন, সমস্যা নাই তো? টাকা নাই কিন্তু আমার কাছে। হ্যাঁ, টাকা পয়সা নাই কিন্তু। চলো। হ্যাঁ, এখানে এখানে বাজারে, কাঁচা বাজারে। কাকার বাসা এখানেই? তাহলে বাড়ি রায়পুর। কোথায়? রায়পুর, দুপুর থেকে 10 টাকা। দুপুর থেকে 10 টাকা? ও, যান। যান। পরিবারে কয়জন আছেন ফ্যামিলিতে কাকা? আসতে যায়। ফ্যামিলিতে কয়জন আছেন? 4 জন। কে কে আছেন? ভাই, ও আচ্ছা আচ্ছা। আপনি কামাই রোজগার করেন? ছেলে নাই? ছেলে আছে ভিনো, আয় রোজগার আপনি করতে হয়। কাকা ওই সামনে একটু দাঁড়াবেন, আমি একটু দাঁড়াবো, ওই সামনে ফাঁকা জায়গা, একটু ওই যে মসজিদের ওখানে। আচ্ছা যাক, আপনি একটু নামেন, একটু নামেন, একটু নামেন, একটু নামেন না, একটু নামেন, নামেন, আপনি নামেন, ভয় পাবেন না, নামেন, আসেন, নামেন। আপনি ওঠেন, আমি নামান দিয়ে আসি, আবার ওই প্যাসেঞ্জার ধরবো। আচ্ছা আপনি আপনি সেটা করেন, আপনি বুঝতে পারতেছেন না, একটু নামেন বাবা, একটু নামেন, নামেন, একটু নামে দাঁড়ান, একটু নামে দাঁড়ান। ভয় পাচ্ছেন? ভয় কিসে? তাহলে ভয় কিসের? তাহলে নামেন। যাক, এতক্ষণ আমি আসলে অনেকক্ষণ ধরে একজন সততা ব্যক্তি খুঁজতেছিলাম। অনেকজন ভ্যান আলাকে বলছি নিয়ে যাওয়ার জন্য, মানে আমি যে ক্যামেরাটা গোপনে রাখছি এটা আপনি বুঝতে পারছেন যে আসলে ভিডিও হচ্ছে? এতক্ষণ বুঝছিলেন না, বুঝেন না কিন্তু, কিন্তু এখন কিন্তু প্রকাশ্যে সামনে সামনে বুঝতে পারতেছেন। আসলে আমরা এটা আজকে একটা গেম খেলতেছি। গেম হচ্ছে হলো যে, কাকা একটু আসবেন এখানে, একটু আসেন, একটু আসেন গো।
তো কাকা যে ভিডিও করলাম, কাকা কি বুঝতে পারে না, গোপন ভাবে ভিডিও করছে, এখানে এসে হয়তো দেখছে সামনে, তাই না কাকা? এখানে এসে দেখছে। তো আমি যেহেতু কাকার সততার পরিচয় দিছে, কাকাকে আমি কিছু পুরস্কার দিতে চাই। কাকা যদি পুরস্কার নেয়, আপনি কি পুরস্কার নিবেন বলেন? না পরিষ্কার কি করবো? না না, আপনি যদি কিছু, আমি খুশি হয়ে মানে এটা আপনাকে একটা পুরস্কার দিতে চাই আপনার সততার, আপনি যদি নেন তাহলে আমি খুব খুশি হব। ঠিকই আছে। এই ভ্যানই চালান না অন্য কোনো কাজ না করেন? না না, অন্য কাজ না। এই ভ্যানই চালান না? দৈনিক কয় টাকা ভাড়া মারেন এই ভ্যান চালায়? 300, 350, 250, আর ঠিক নেই। 300, 350। আসলে রাস্তার পাশে তো। এখন বর্তমানে দেখেন, বর্তমানে বাজারে যে কাঁচা বাজার এবং বর্তমানে যে খাদ্যের যে দাম, খুব কঠিন, মানে আকারে সেই দাম 300, 350 টাকা দিয়ে কি হয়? কিছু হয় না, কোনো জীবনটা খালি বাঁচানো যায়, কোন রকম জীবনটা বাঁচান যায়। কোনো জীবনটা বাঁচে, এছাড়া কিছু হচ্ছে না। কাকা আমি বেশি কথা বলবো না, আপনি আপনার সততার পরিচয় দিচ্ছেন, ছেলে হিসাবে আমি আপনাকে কিছু পুরস্কার দিব। এই যে, আমি কি দেখবো? না না, এই যে এখানে একটা মুরগি আছে, ঠিক আছে? আপনি বেজার হবেন না, আমি ছেলে হিসাবে আপনারে এটা আমি একটা উপহার দিতেছি। হ্যাঁ, আজকে বাড়িতে নিয়ে আপনি চলে যাবেন, ঠিক আছে কি? না আমার বাড়িতে মুরগি আছে, আমি দিতে পারবো। আরে বাবা, বাড়িতে আছে, শুনেন না না শুনেন, এটা একটা উপহার, বাড়িতে আসলে সমস্যাটা কি? আমার লাগবে এই কিছু বাজার আছে, আপনি না, না। আপনি না নিলে আমি রাগ করব। না, এখানে কিছু, এই যে আমার বাড়িতে মুরগি আছে। এই যে এখানে পোলার চাল আছে, কিছু না, বাজার না, আছে। না, হ্যাঁ লাগবে নি আমার। শুনেন, না না না, আমি কই, শুনেন, আপনি কি রাগ করছেন? না আমি লিবালে, আপনি কি রাগ করছেন? না না কোনো কারণে রাগ আছে? রাগ নাই, আমি লিবালে। তাহলে আপনি নিয়ে সময়টা আমি না। আপনাকে উপহার দিচ্ছি। হ্যাঁ? হ্যাঁ? না। আপনি নেবেন না? না। এটাও একটা সততার প্রমাণ কিন্তু। লে না, আমি যাবেন বলে একটু আগে গেতে আসি, প্যাসেঞ্জার আছে নিয়ে আসি। প্যাসেঞ্জার আছে, আপনাকে ভাড়াও দিয়ে দিচ্ছি আমি, ভাড়াও দিয়ে দিব, আমার ভাড়াটাও দিয়ে দিব। আল্লাহর দুনিয়ায় কেউ কিছু দিতে চাইলে সেটা নিতে হয় বাবা, না না নিলে কষ্ট হয়। কি করলেন? এখন যদি আপনি না নেন তাহলে আমি কষ্ট পাবো না? হ্যাঁ, আমি ভাড়া দিয়ে দিব। আপনি 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 নিলে আমি খুব খুশি হব ভাই। একটু এদিকে আসেন। এই যে, ভাই, শুনেন, এটা আমি আপনাকে পুরস্কার আমি দিচ্ছি, লিবালে, বুঝছেন না? আমি এটা না আপনাকে করছি যেখানে না। না, আমি কিছু আমার ভাড়াও, মুরগি আছে, আমি লিবালে। আচ্ছা রুগী আছে, এখানে কিছু বাজার আছে, আপনি নিয়ে যান, আপনার কোনো ভয় নাই, এখানে কোনো না, আমি আপনার কোনো নিবো ইয়া না। হবে না, আমি বুঝছেন না? আপনি নিলে আমরা খুশি হব সবাই, এখানে এতগুলা লোক, এমন আমি ভাড়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভাই, ভাই কি বলে? আচ্ছা, তাহলে আপনি খুশি, এমনি তাহলে আপনার ভাড়াটা নিয়ে যান। না না ভাড়া, ঠিক আছে, শুনেন, যাই হোক, তাহলে আপনি রাগ করেন না, না না ঠিক আছে? কোনো রাগ আছে? না কোনো না অভিমান আছে? না। আচ্ছা ঠিক আছে। এই যে একটা জিনিস দেখেন, এটাও একটা সততা কিন্তু। এটা সততা, একটা মানুষ, সততা। একটা মানুষ, উনি আমাকে উপকার করতে চাইছিল কিন্তু উনি নিয়ে আসছে, উনি এইটাই হ্যাঁ, উপকার পাওয়া গেছে না। উপকার হয়েছে না? হ্যাঁ, উপকার। এটাই কোনো মানুষ যদি বিপদে পড়ে এটাই সততা সেটা উপকার। করতে পারে, তবে যাই হোক, এটা যেহেতু উনি নেনে, ওনাকেও বোঝানো হয়েছে, উনি হয়তো এটা কোনো সমস্যা না, কারণ এটা উনি নিয়ে নেয়, কারণ উনি এটা তার মধ্যে একটা সততা। সততা। যাক, আমরা ওইরকম একজন ব্যক্তিকে দিব যে ব্যক্তি এটা পাওয়ার যোগ্য। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক আছে, মুরব্বী মানুষের হ্যাঁ। দাও, এটা ঠিক আছে। পাওয়ার যোগ্য না? আমি খুব পছন্দ করছিলাম। আচ্ছা 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 এই দেখেন, 3টা মতো কাজ করে 300 টাকা হাজিরা পাবো। আচ্ছা আচ্ছা তাহলে 300 টাকা তো আবার কি হইতে পারে ফল? আচ্ছা আচ্ছা। ওই আল্লাহ দিলে এখন ওইভাবে চলি, আর কি করা, কিছু করার নাই। তেলের দাম বেশি, চাউলের দাম বেশি, সবকিছু দামি। সব কিছু দামে বেশি। এখন যদি বা চলতে না পারি, যদি বা কষ্ট করে খাই, এটা কি বেশি বলা যাবে? না না, বলা যাবে না। খুবই লজ্জাত ব্যাপার। আচ্ছা আচ্ছা, কেন আল্লাহ যে হালটা করে হাজার শুকুর, এটাই মনে করি। এটাই শুকরিয়া। আচ্ছা যাই হোক, আমরা ওটা ওনাকে যেহেতু উনি নেয় নাই, আমরা ওরকম ব্যক্তিকে দেই। যদি আপনি মনে করেন যে আপনি নিবেন, আমরা মনে করি আপনি একজন পাওয়ার যোগ্য, যেহেতু আপনার এখানে আপনি দিন হাজিরা কয় টাকা পান? 300 টাকা 300 টাকা পান। মোটামুটি এখন কয়টা বাজে? মোটামুটি এখন 2টা বাজে নাই, বাঁচতে যাচ্ছে আর কি। বাঁচতে যাচ্ছে। হ্যাঁ। আমরা এই উপহারটা আপনাকে দিব, কাকা, আপনি কি হ্যাঁ। খুশি হয়েছেন? খুশি তো হচ্ছে, কিন্তু তবু মনের ভিতরে কষ্ট হয় যে নেওয়া জিনিসটা খুব কষ্ট ব্যাপার। কষ্ট ব্যাপার, তবে নিজের অন্তর থেকে খুশিটা হ্যাঁ, আসে হ্যাঁ, তখনই। এটা আপনার রিজিকে ছিল। আমিও এখনো চাই। রিজিকে না, আপনার বাড়ি নেওয়ার না। পর্যন্ত রিজিক। আমিও চাই একজন খাওয়াতে হলে আমি খুব খুশি হই, খুশি হবেন না? কিন্তু আমি একটা চা একজন খাওয়াইলে আমি খুশি হই। আপনার সংসারে কয়জন আছেন? আমার সংসার 2টা মেয়ে আছে, 2টা মেয়ে লেখাপড়া করে বিয়া দিছি, বিয়ে দিয়েছেন? কিন্তু এমন জায়গায় বিয়া দিছে আমার বউটা পড়া হয়ে গেছে, ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আপনার স্ত্রী? হ্যাঁ, এটা মনে করেন যে কাজও করতে হয়, খাওয়ার জোগাড়ও করতে হয়, এটা টানতেও হয়। এখন এই যে সারাদিন কাজ করেন, নিজে চলাফেরাও তো মুশকিল হয়ে যায়। মুশকিল মানে যে
হয়তো দুপুরে সকাল 10টা থেকে একবার টিফিন দিছে 1 ঘন্টা 9:30টায় খাইতে গেছি, যাওয়ারে জয় যত্ন করে খাতে দিয়েছে, আমি খাই আসি। আবার এই যে আপনার বাসা এখান থেকে কত দূরে? এই যে পাশেই বাসা। পাশে? আপনি এই বাজারটা এখনই নিয়ে চাচিরে দিয়ে আসবেন। মুরগি আছে, পোলার চাল আছে, বলবেন রাত্রে রান্না করতে। সব লিব নাকি? সব আপনার, সব আপনার, কি কোন? সব আপনার, সব আপনার। আপনি অবাক হয়েছেন? অবাকের কিছু নাই, একদিনের বাজার আপনার। আজকে ভালো মন্দ চাচিরে নিয়ে বলবেন যে আমার একটা ছেলে আইছিল, ছেলে তোমারে দিয়ে গেছে। চাচি তো অসুস্থ মানুষ, রান্না করে কে তাহলে? রান্না করে আমি নিজে। আপনি রান্না করেন? 2বার হাত তো আছে। দুইবার হাত আরে দেখছেন কি করবো? মানুষগুলা তাদের সাথে মিশলে বোঝা এখন যায়। আমাকে না বললে যে মানুষকে বলবে, সবাই বলবে যে ছেলেটা কি করতেছে, এর অবস্থা কি, মানুষ বলবে। আমি আজকে 2 বছরের প্যাক কাটতেছি, এই এখন যাব, তারপরে আর গোসল করাবো, নিজে গোসল করবো। আর ওই যে কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় সব পুকুরে ফেলে দিচ্ছি। চাচির হ্যাঁ, ওইগুলো মনে করেন যে আবার পাতা ধোবো, এনে দেবো। রাতে দিনে প্যারালাইসিস হয়ে গেছে। পেয়ারালাইজ মানে একদম পড়া, মানে বসে থেকে যে ভাত খাইতে পারে না। ওই মাখা টাকা দিয়ে শুয়ে থেকে মনে করেন যে আস্তে আস্তে খায়, ভাত খায়। ঠিক আছে কাকা, একটু এমন কোলাকুলি করি আপনার সাথে। এমন আপনি যা করতেছেন, আপনি যা করতেছেন এটা কিন্তু চিরদিন থেকে যাবে, এবং এটা আপনি আখিরাতেও পাইবেন। আপনি এখন দিন 300 টাকা পান, আপনি 1 কেজি 300 গোশত টাকা। কিনতে পারবেন? না হ্যাঁ? সম্ভব। আপনি- 700 টাকা কেজি। এখন একটা মুরগি আনছি আপনার আজকের হাজিরার টাকা, 200 টাকা কেজি একটা মুরগি, এই তাহলে মুরগি আপনি মুরগি পাবেন, কিনতে পারবেন? সম্ভব মন হচ্ছে চাইলেও না। পাবেন না। কতদিন আগে সম্ভব মুরগি হয় না। খাইছেন কোন? তা বলতে পারো না। তাও বলতে পারবেন না। তাহলে এই জিনিসটা কি কেউ জানে? আমি জানি, কিন্তু এটা আপনার রিজিকে ছিল। কুরবানি গোস্ত আছে এটা আমি জানি, তাই এই কুরবানি গোস্ত আছে, আর গোস্ত কাকা আমি জানি না। হ্যাঁ, এই যে আমি যে কাজটা এখন করলাম, যে কাজটা করি আমি, হুম। আপনার কাছে কেমন লাগে? না, ভালো লাগে, খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। কাকা ভালো আছেন না? আপনার কি মনে হয় এই কাজটা যেটা করলাম? যিনি করেছেন এটি তো আল্লাহর কাছে আপনি ভালো কাম করেছেন। এটাই কারণ হচ্ছে এটা আপনার রিজিকে ছিল, ওই কাকার রিজিকে ছিল না। মনে- রিজিকের বাইরে কেউ এই নিতে কথা পারবে না। ঠিক, হ্যাঁ। যে জায়গায় না থাকলে পাওয়া যায় না, খাওয়া যায়। খাওয়া যায় না। আপনি এটা নিয়ে যাবেন এখন, আপনি যদি নিজে রান্না করেন আমি কষ্ট দিব না। আপনি একটু ছুটি নিয়ে যা মুরগিটা রাইখে, আমি এখন বাজার দেখে টাজার আসলাম, রাইখে, মুরগি যেহেতু তো- চাচি অসুস্থ, হ্যাঁ, মুরগি তো এভাবে রাখা লাগে না। এখানে এই অর্থায়নে কিছু প্রবাসী ভাইরা আছে যেখানে ডোনেট করে, তাদের জন্য আপনি একটু দোয়া করে দেন। দোয়া করি আল্লাহ তার সুখ করুক, তার ভালো করুক, তারা ইমানদার ব্যক্তি ভালো, আরো ভালো করুক, আমি এরই প্রশংসা করি। ঠিক আছে কাকা, যান, আপনার জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।